আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চোখ থেকে ঘুম সরছে না, তাও দুই বাচ্চাকে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়ির দিকে। আর ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন অলরেডি আমার বাবার বাড়ির জমি জমা নিয়ে ঝামেলা চলছে, তাই বাবার বাড়ির দিকে সকালে উঠে রওনা দিয়েছি। কারণ এই ঝামেলাটা আমাদের আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ না, এটা এখন ওপর লেভেল দিকে চলে গিয়েছে। এজন্য মেম্বার চেয়ারম্যান এই ঝামেলাগুলো হ্যান্ডেল করছে। আর তারা যেদিন যেদিন ডেট দিচ্ছে ঠিক সেদিনই আমাকে বাড়ির দিকে রওনা দিতে হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে। তাই এখন বাবা মার প্রতি অনেক নোটিশ করতে ইচ্ছে করছে যে আমি একা যদি না হয়ে আমার আরও কয়েকটা ভাই বোন হতো তাহলে মনে হয় এতটা ঘানি আমাকে টানা লাগতো না। বাবা মারা গেছে 1 বছর, তবুও আজও আমার জমির ঝামেলাগুলো মেটেনি। কেন জানেন? ওই যে আমার বাবা আমাকে জমিগুলো লিখে দিয়ে যায় নাই, তাই আমার বাবার কিছুটা অংশ আমার চাচারা পাবে। তবে আমি তাদেরকে সেই অংশটা দিয়েই আমার জমিটুকু নিতে চেয়েছি, তারপরেও তাদের সমস্যা। তো আমার বাবার বাড়িতে আসতে যেহেতু বাসে আসতে হয়, তাই বাসে উঠে এসে আমি বোরকাটা খুলে বাচ্চাদের নিয়ে আবার ভ্যানে রওনা দিলাম। এরপরে গিয়ে দেখি একদম হই হুল্লোড় কারবার, কত মানুষজন জমে গেছে এই একটু জমি জমা করে। তবে এই জমি বের করতে গিয়ে আমি বাস্তবতার সঙ্গে অনেক লড়াই করেছি, অনেক হয়রানি হয়েছি। তবে একজন মানুষের কথা না বললেই না, থাক আজকে আর সেই মানুষটার কথা বলবো না। এই মানুষটার কথা যত বলবো ততই কম হয়ে যাবে। এই মানুষটা আমার রক্তের না, তবে রক্তের থেকেও কম না। রক্ত বেইমানি করেছে, তবে এই মানুষটা আমার সঙ্গে কোনোদিনও বেইমানি করেনি। ওই যে কথায় আছে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, ঠিক আমার অবস্থাটাই এখন এরকম হয়েছে। এরপরে আমার জমি জমাগুলো হিসাবপাতি করা হয়, এরপরে আমি আমার প্রাপ্য জমিটুকুই কিন্তু পাই। এরপরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি যদি আমার কোনো দিন পূর্ণ জন্ম দাও তাহলে তুমি আমাকে সাগরের নীল তিমি করে জন্ম দিও, নয়তো তুমি একটা ঘাস ফড়িং হিসেবেই জন্ম দিও। আমি আর কখনো মেয়ে হয়ে জন্ম নিতে চাই না।